আজকের এই বাংলাদেশে এই ধরনের অডিয়েন্স নিয়ে আল্লাহ নবীর মা বাবাকে দুজকি সাব্যস্ত করা হচ্ছে, আল্লাহ নবীকে তনকিস করা হচ্ছে, তসবিহ করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শখসিয়তকে, আজিম হস্তিকে কিভাবে মানব সমাজে অবমূল্যায়িত করা যায় সেই প্রচেষ্টায় একদল যে মুহূর্তে ব্যস্ত রয়েছে, আল্লাহ পাক আমাদের মতো অদমদেরকে আল্লাহর হাবিবের স্থানগুলো দিতে ব্যস্ত রেখেছে। সেই সুবাদে আমরা বলতেছি যে আসলে আমরা সৌভাগ্যবান, জন্মসূত্রে আমরা সৌভাগ্যবান, আমরা না চাইতেও আল্লাহ তার হাবিবের উম্মত আমাদেরকে বানিয়েছে। মিলাদুন নবী প্রসঙ্গে কে কি বলল সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের সবচেয়ে বিবেচ্য বিষয় হচ্ছে যে ঈমান বা ঈমানদার হওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসকিরাই হচ্ছে সবচেয়ে বড় উপলক্ষ, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাই মানুষকে মর্দে মুমিনে পরিণত করবে। কারণ আপনি নামাজের মাসাইল ফাজাইল নিয়ে আপনি প্রশ্ন উত্তর পর্ব চালাচ্ছেন, আপনি হজের হুকুম আহকামগুলো নিয়ে প্রশ্ন উত্তর পর্ব চালাচ্ছেন। যদি ঈমানই কবুল না হয় তাহলে আপনার নামাজ দিয়ে কি হবে? আর ঈমানের মূল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীন দারুরাতান। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জেনে মুসলমান হওয়ার কোনো অর্থ নাই। এবং আমরা একথাও বিশ্বাস করি, যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা বিশ্বাস করি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, অপর 1,00,000 বা 2,00,000 নবী রাসূল যারা এই পৃথিবীতে এসেছেন, 315 জন রাসূল এসেছেন। আল্লাহ পাক এই মানুষ জাতির জন্য এত দয়া যে মানুষ জাতির পথের হেদায়েতের জন্য শতাধিক আসমানি কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন, এবং অপর সকল নবীকে আল্লাহর নবী হিসাবে পৃথিবীতে জন্ম দিয়েছেন। সুতরাং প্রত্যেক নবীর মিলাদ আছে, প্রত্যেক নবী হিসাবে তার জন্ম হয়েছে। এগুলো আমরা বিশ্বাস করি না, করি না? কারণ আমরা হচ্ছি মায়ের গর্ভে থেকে আমরা পয়দা হয়েছি, আমরা সাধারণ মানুষ, আর তারা হচ্ছেন আল্লাহ কর্তৃক প্রেরিত মানুষ। একজন নবী 40 বছরে গিয়ে তার নবুয়তের এলান হয়েছে সেটুকু, কিন্তু তিনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নিষ্পাপ ছিল। সুতরাং তাকে নবী তখনও মানতে হবে যখন তার জন্ম হয়েছে। তিনি মুনতাখব হন জন্মের পরে নয়, তিনি রুহানি জগতে সিলেক্টেড হয়ে গেছেন কে নবী হয়ে, এবং সেখানে একটাও সিলেকশন হয়ে গেছে যে সকল নবীরা আখেরি নবীর উম্মতের সামিল হবে। সুতরাং আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজহে কায়নাত, সৃষ্টির মূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা 40 বছর থেকে তার সিরতের আলোচনা শুরু করি, তাহলে আমাদের মুহাদ্দিস উসমান বিন সালেহ সাহেব অত্যন্ত ইলমি এবং তাৎপর্যপূর্ণ বয়ানে বলেছেন যে আল্লাহ নবী বলতেছেন যে আমি হচ্ছি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাশারত, এক দোয়ার ফসল, এবং ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী, আমার মায়ের স্বপ্নের ফসল হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা মিলাদে পড়ি ওউতিয়াতুমুহু ফিল মানাম বাকিল আলাহা ইন্নাকা কাদ উমিরতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া। আল্লাহ নবী এমনি দুনিয়াতে আসেন নাই। 1,00,000 নবী রাসূলের কাছে যে শতাধিক আসমানি কিতাব এসেছে, প্রতিটি কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ এবং পরিচিতি শেখানো হয়েছে। সুতরাং এই নবী তাৎক্ষণিক নবী নয়। যদি আপনি 40 বছর পর থেকে সিরতকে গুরুত্ব দেন, তাহলে নবীর জন্মের সময় কাবাতুল্লাহর ভিতরে যে 360টি মূর্তি যে উপর হয়েছে জগৎ হয়েছিল, সেই ঘটনাকে আপনি কোথায় রাখবেন? আমি মিলাদুন নবীর গুরুত্বটা বুঝিয়ে চেষ্টা করি। সেদিন যে ইরানের পারস্যের যে সেই 1000 বছরের আগুন দপ করে নিভে গিয়েছিল, সেই পৃথিবীর ঐতিহাসিক সেই ঘটনাকে আপনি কোথায় রাখবেন? সেদিন যে রোম সম্রাটের প্রাসাদ থেকে 14টি পাথর বসে পড়েছিল, সেই ঘটনাকে আপনি কোথায় রাখবেন? সাগর শুকিয়ে ছিল, সেই ঘটনাকে আপনি কোথায় রাখবেন? জিন জাতির আকাশে ওটা বন্ধ হয়ে গেছিল, সেটিকে আপনি কোথায় রাখবেন? সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে এই রেহাসাত নিয়ে তিনি পয়দা হন নাই। তিনি সৃষ্টির প্রথমে ছিলেন, তিনি সৃষ্টির সর্বকালের তার মর্যাদা, তার রেহাসাত ছিল। এটি হচ্ছে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পরিচয়, তার জন্মের পরিচয়ের মাধ্যমে আমরা তার সঠিক পরিচয় তুলে ধরার চেষ্টা করি। কারণ জন্মের সময় যদি তাকে আমরা পরিচয় করতে ভুল করি, তাহলে আমরা বলবো তিনি চাচা ছিলেন, তিনি বাবা ছিলেন, তিনি বড় ভাই সাহেব ছিলেন, নাউজুবিল্লাহ। এবং বলতে বলতে তাকে তার সাথে বেয়াদবিপূর্ণ কথাবার্তা আমাদেরকে ইমানদার বানাবেন, আমাদেরকে বেয়াদব উম্মত বানিয়ে মুনাফিক বানিয়ে। কারণ একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে যখন সাহাবায়ে কেরামদের সমাজ ছিল তখন মুনাফিকরাও ছিল। তারা মুসলমানের অংশ, তারা কাফিরের অংশ নয়, তারা মুসলমানদের মর্দুদ অংশ, তারা মুসলমান থেকে আলাদা হয়ে গেছে, তাদের আমলে কোনো ত্রুটি ছিল না। প্রত্যেকটি হাদিসের মাধ্যমে, সিরাতের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মুনাফিকরা তাহাজ্জুদের নামাজকেও কাজা করে দেয়। তাদের অবস্থা কি ছিল? একদল সাহাবী হয়ে গেলেন আর একদল মুনাফিক হয়ে গেলেন। এই পার্থক্যটা হয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কারণে। নবী পাথরে আঘাত করেছেন খন্দকের যুদ্ধের সময়, আগুনের ফুৎকার উঠেছে, ফুলকিরা উঠেছে, আল্লাহ নবী তাকবীর দিয়েছেন। সাহাবা যারা ছিলেন তারা সাথে তাকবীর দিয়েছেন। আল্লাহ নবী বলতেছেন যে সাহাবীরা, তোমরা সুসংবাদ দাও, তোমাদের জন্য আল্লাহ পারস্য হতে করে দিয়েছে, রূপ হতে করে দিয়েছে। যারা সাহাবী ছিলেন তারা বিনা বাক্যে এই বিপদ সংকুল সময়ে আল্লাহ নবীর কথাকে 100 ভাগ নয় 1000 ভাগের চেয়েও বেশি বিশ্বাস। আর তখনই একদল মাথা বড় লোক তারা পরস্পর পরামর্শ করলো যে এখানে এই বিপদ সময়ে সুসংবাদ শোনার জন্য এসেছো না, পলায়ন করার দরকার। এক্সকিউজ পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িঘর শহরের বাইরে, আমাদের বিবি বাচ্চারা অরক্ষিত আছে, আমাদেরকে অনুমতি দেন, আমরা পাহাড়ের জন্য চলে যাই। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, আয়াত নাযিল হলো, ইউরিদুনা ইল্লা ফিরারা। হে নবী, এরা আসলে কোন এক্সকিউজ তাদের গ্রহণযোগ্য নয়, ওরা পলায়ন করতে চাচ্ছে, তাদেরকে অনুমতি দিন, তারা পলায়ন করে যান। এদের নাম হচ্ছে মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন কোনো মুজিজাত প্রকাশিত হচ্ছিল, যাদের অন্তরে ফটকা লেগেছিল, আল্লাহ নবীকে বলতেছিল, এই দিন আপনি ইনসাফ করুন। এই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনসাফ করতে পারেন না, এই আকীদা হচ্ছে মুনাফিকের আকীদা। আর আল্লাহ নবীর কথা সর্বোচ্চ এবং সেটি আল্লাহর কথা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই আকীদা হচ্ছে সাহাবায়ে কেরামদের। আকীদার প্রশ্নে আমরা এক নই, সুতরাং সবার কাছে মিলাদুন নবী গ্রহণযোগ্য হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যারা মনে করে যে কোরআন নাযিল হওয়ার পর থেকে তিনি নবী হয়েছেন, তাদের জন্য সিরাতের প্রয়োজন। আমরা যারা মনে করি যে এই নবী নয়, সকল নবী হয়ে জন্মগ্রহণ করেছে, আমাদের জন্য নবীদের মিলাদ আলোচনা আছে না? আছে না? এবং এটি একটি রসম, আল্লাহ পাকের একটি রসম। আল্লাহ কোরআনে পাকে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম বিষয়ে আলোচনা করেছেন। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে তার পরবর্তী সমস্ত কিছু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালাম জন্মের পরে কথা বলেছেন, কোরআনে পাকে আল্লাহ উল্লেখ করেছেন। নবীদের আলোচনাকে আল্লাহ আহসানুল কাসাস বলেছেন, সূরা ইউসুফকে আল্লাহ আহসানুল কাসাস বলেছেন। এটা আল্লাহর সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের আকা ও মাওলা সম্পর্কে আল্লাহ আমাদের জন্য একটি মিজান দিয়েছেন, একটি মেয়ার দিয়েছেন যে ফাবিযালিকা ফালইফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি। যখন তোমরা আমার অনুগ্রহ এবং রহমত প্রাপ্ত হবে, তখন তোমরা শুকর আদায় করবে এবং এটার জন্য তোমরা মহফিল শোনাও। এটি আমাদের জন্য একটি পরীক্ষা আল্লাহ রেখে দিয়েছেন। যারা উম্মতে মুসলিমা হিসেবে খাঁটি উম্মত হবে, তারা নবীর আলোচনায় খুশি হবে। যাদের অন্তরের মধ্যে খটকা থাকবে, তারা অন্তর দুঃখিত হবে। সুতরাং যারা মনে করেন যে কোরআন নাযিলের মাত্র, আজকে বাংলাদেশে শুনলাম যে আহলে কোরআন, আমি আহলে কোরআনদের প্রশ্ন করতে চাই যে কোরআনের 30 পারার যে কোরআন কালামুল্লাহ, এটার প্রমাণ কি? গারে হেরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক ইলা আখির, এই 5খানা আয়াত যখন নাযিল হয়েছে, না খাদিজাতুল কুবরা ছিলেন, না আবু বকর, ওমর, উসমান, আলী ছিলেন, না বিলাল হাবশী ছিলেন,
সেদিন তো কেউ ছিলেন না, জিবরাইল আমিন ছিলেন আর আল্লাহ নবী ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জগতের কাছে বিশ্বস্ত করে রিসালতের মেয়ার বানিয়েছেন, রিসালতের প্রতীক বানিয়েছেন। নবীর কণ্ঠ দিয়ে যে আয়াতগুলো নেমে এসে বলেছেন এটা কোরআন, সেই 5 আয়াত কোরআন হয়েছে। কথা বুঝতে ঠিক না? ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা। এককভাবে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানিয়ে দিয়েছেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষীর উপর আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। তার জন্ম বৃত্তান্ত, তার তখলিক, তার নসব মুবারাকা এবং তিনি যে মায়ের গর্ভে এসেছিলেন সেটা দর্শনের মতো ছিল না, এটার মধ্যে ব্যতিক্রম ছিল। জন্মের সময় কি কোনো ব্যতিক্রম ছিল না? শিফা বিনতে আসওয়াদ বলতেছেন যে দায়ী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মাতা ছিলেন তিনি বলতেছেন, এর আগে তার মা বলতেছেন যে আমি স্বপ্নে তো দেখলামই, উপরন্তু আমার পেটে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গর্ভধারণ করলাম, আমি সামান্যতম কোনো বোঝা বা বাড়ি অনুভব করলাম না। আমি কোনোদিন কোনো কষ্ট স্বীকার করলাম না। বিনা কষ্টে, বিনা ভারী বোঝা বহনে আমার সন্তান পৃথিবীতে প্রসব করেছে। এই নবী তো আপনার আমার মায়ের মতো কষ্ট করেন না। এই নবীর মায়ের পেটটাও ছিল ভিন্ন। তিনি যখন পৃথিবীতে তশরিফ এনেছেন, শুভে সাদিক সংবাদ 12 রবিউল আউয়াল, যত পণ্ডিতই করেন না কেন 12 রবিউল আউয়াল এটা সাব্যস্ত হয়ে গেছে, এটা মুমিনদের সাক্ষী হয়ে গেছে, এটা ইজমা হয়ে গেছে, এখানে কোনো পাণ্ডিত্যের প্রয়োজন নেই। 12 রবিউল আউয়াল আমে ফিল 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদিক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। আল্লাহ কোন নবীর জন্মের সময় কোন অলৌকিক ঘটনার সাক্ষী রাখেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন পয়দা হয়েছেন, আসমানেও পরিবর্তন হয়েছে, জমিনেও। সময় সংক্ষিপ্ত, আমি সকল পরিবর্তনের ইতিহাস আপনাদের সামনে বলতেছি। তো এইটুকু বলতে পারি যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ওলাদত হয়েছে, তখন তার দায় শিফা বিনতে আসওয়াদ বলতেছেন যে আমি এগিয়ে গেলাম আর তাজ্জুব হলাম যে সকল বাচ্চারা মায়ের পেট থেকে কিছু নোংরা আবর্জনা নিয়ে আসে, আর এই বাচ্চাদেরকে যেন জন্ম থেকে কুশল করে সাফ সুতরা অবস্থা। তাহলে আমার নবীর মিলাদের ঘটনা আছে না? আমি আরো তাজ্জুব হলাম যে সকল বাচ্চারা মায়ের সাথে লাভযুক্ত থাকে। পৃথিবীতে আসার পরে মায়ের সংযুক্তিকে থাকতে হয়। আপনি, আমি, রাজা, বাচ্চা, পৃথিবীর যত মানুষ, আদম সন্তান বলতে একই নেশাম টাইম রয়েছে। মায়ের পেট থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন মায়ের সাথে তার সম্পর্ক যুক্ত থাকে। আমি তাজ্জুব হলাম, আমরা তাজ্জুব হলাম যেই সন্তান সেই কাজটি আল্লাহ বা মায়ের পেটের মধ্যে করে দিয়েছেন যাতে তিনি কারো মহতাজি না। আমি আরো তাজ্জুব হলাম, প্রত্যেক সন্তান প্রত্যেক দুনিয়াতে আসার পরে কর্তা দিতে হয়, আর এই শিশু মায়ের পেট থেকে কর্তার কাজও সমাপ্ত হয়। আরো তাজ্জুব গেলাম যে সকল বাচ্চার সাথে কিছু গান্ধীগি আছে, এই বাচ্চা যখন আসলো তখন মুআত্তর হয়ে গেল, দুয়াশার জন্য হয়ে গেল, আওয়াজ আসলো তুফু বিল মাশারিক ওয়াল মাগারিব, এই বাচ্চাকে পূর্ব পশ্চিমে ঘুরাও, তার থেকে সমস্ত জগৎ আলোকিত হবে। কিছুক্ষণের মধ্যে 15-16 মিনিটের মধ্যে আওয়াজ আসলো যে তাকে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবীদের গুণাগুণ তাকে দান করতে হবে। নবীর মিলাদ আছে না নাই? আমি সংক্ষেপে বলছি, আছে না নাই? এবং ঈসা আলাইহিস সালাম জন্মের পরে কথা বলেছিলেন, কোরআন সাক্ষ্য দিতেছে। তিনি বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি কথা বলেছেন, এটা তার ইরহাসাত। আমার নবী কথা বলেন নাই, আমার নবী করট ফিরে তিনি লম্বা সিজদা আল্লাহকে দান করেছেন এবং সিজদা থেকে উঠে শাহাদাত আঙ্গুলে তিনি ওয়াহদানিয়তের শ্রেষ্ঠ প্রদান করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বচপন, তার দুগ্ধপান, তিনি ভাইয়ের জন্য ইনসাফ করে দুগ্ধপান করতেন। তার জন্য হালিমার ঘরে কি অবস্থা হয়ে গেল। কাওলা বলতেছিলেন, হালিমা তুমি তো বড় অপচয়কারী হয়ে গেছো। কেন? বলে তোমার ঘরে সারা রাত্রি বাতি জ্বলে। আগের যুগে বাতি জ্বালানোর সিস্টেম ছিল না, বাতিকে নিভিয়ে ফেলে তারপরে ঘুমানো হতো। আমরা ছোটবেলা তা দেখেছি। হালিমা বলতেছেন যে কাওলা আমি তো বাতি জ্বালাই না,
খোদার কসম, যেদিন থেকে শিশু মোহাম্মদের আশ্রয় আমার ঘর হয়েছে সেদিন থেকে আমার বাতিল প্রয়োজন। এটা কি এলানে নবুয়তের আগের ঘটনা না পরের ঘটনা? আগের ঘটনা। আল্লাহ নবী যখন বচপনকালে যখন রাস্তা দিয়ে হাঁটতেন, পাথর থেকে আওয়াজ আসতো, বৃক্ষ থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, চারটা কমর, এটি মর্যাদা, চারটা কমর, এটা মর্যাদা। তিনি চাঁদকে আবু কুবাইস পাহাড়ে উঠে জীবনযুদ্ধ করেছিলেন, এটা তার মর্যাদা, নবুয়তির দালাইলুন নবুয়ত। কিন্তু তিনি যে দুনিয়ায় শিশু অবস্থায় যে চাঁদ গোলাম হয়েছে, দুনিয়ায় খেলা করেছে, সেই ইতিহাসকে আপনি বুঝতে পারবেন? কথা বলেন, বুঝতে পারবেন আপনি? তাহলে নবীর মিলাদ আছে না নাই? নবীর বাচপনের ঘটনা আছে না নাই? সাদেকুল আমিন ছিলেন না ছিলেন না? কাবা শরীফের কর্নারে যে হজরে আসওয়াদ, এটা স্থাপনকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইনসাফকারী কে? মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষকে, সমাজের ফিতনা অনাচার দূরীকরণকারী কে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মুমিনের ঈমানকে বর্ধিত করার একটা অন্যতম উপায়। আঞ্জুমানে আলিসা তাই বিশ্বাস করে যে বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় রয়েছে। আঞ্জুমানে আলিসা এবং আমাদের ছাত্র সংগঠন কালামিয়া ইসলামিয়া বা আমাদের সিলসিলাভুক্ত মানুষের কোন আজগবি কোন আকীদা নয়, সেই আকীদাই আমরা পোষণ করি যেটি সাহাবায়ে কেরাম আকীদা। আল্লাহর কসম, ফুলতলি সাহেবের নতুন করে আকীদায় বিশ্বাসী আমাদের জন্য কোনো জরুরত নেই, প্রয়োজন নেই। আর শাহজালাল সাহেবের কোনো আকীদা আমাদের জন্য প্রয়োজন নেই। আমাদের আকীদার মেজার হচ্ছে আসহাবে রাসূল, আল্লাহ নবীর সাহাবীরা যে আকীদা পোষণ করেছেন, সেই আকীদায় বিশ্বাসী হচ্ছে আমরা। আমাদেরকে মাহফিলে মিলাদুন নবী বন্ধ করানো সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, শুধু আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নয়, সমস্ত গোটা বিশ্বে মাহফিলে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। হ্যাঁ, গোটা কয়েক মানুষ যারা ইহুদিদের দালাল হয়ে আজকের দিনও তারা বলতেছে, ইসরায়েলের যুদ্ধ লাগার পরেও বলতেছে নবীরা ইহুদি ছিলেন, এবং তাদের মিশন কোন দিকে যাচ্ছে সেটা সকল মুসলমানরা বুঝতে পারে। আগেকার মুনাফিকের চেয়েও তারা আরো জঘন্যতম মুনাফিক। এদের মোকাবিলায় আমাদের এই সমস্ত মাহফিলের আয়োজন করা, বিশেষ করে জেলা শাখার পক্ষ থেকে আজকের এই আয়োজনকে আমি মুবারকবাদ জানাই। প্রতিটি উপজেলা পর্যায়ে, প্রতিটি অঞ্চল পর্যায়ে যেন মাহে রবিউল আউয়ালকে কেন্দ্র করে, এটির নাম মাহে রবিউল আউয়াল। এটার আরেকটা নাম হচ্ছে রবিউল ইমাম। আরবি লোগাতের মধ্যে এই শব্দটি রয়েছে যে এটার নাম হচ্ছে রবিউল ইমাম, অর্থাৎ এটা শুধু মাসের বসন্তকাল নয়, এটা ইমানের বসন্তকাল। এই মাস, গোটা মাস ব্যাপী যদি আপনি আল্লাহ নবীর তাসসিরা নিয়ে ব্যস্ত থাকেন, বাকি 11 মাসের আখলাকে হাসানার অনুসরণ করতে পারেন। এই এক মাস যদি আপনার ঘরে বাচ্চা বিবি বাচ্চাদের সাথে আপনি আল্লাহ নবীর তাসসিরা জারি রাখতে পারেন, আপনার ঘর বাকি 11 মাস শান্তির ঘরে পরিণত হবে, রহমত ও বরকতে পরিপূর্ণ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুনলে আমাদের ঈমান বর্ধিত হবে। তিনি হচ্ছেন ঈমানের সবচেয়ে বড় তাকাজা, তার প্রতি বিশ্বাসী হচ্ছে প্রকৃত ঈমান। আমল দিয়ে মুনাফিকরা আশ্রয় পায় নাই, আল্লাহর দরবারে আশ্রয় পেতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে মান্য করতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে স্বীকার করতে হবে। আল্লাহ তাকে যে বংশ মর্যাদা দান করেছেন, সৃষ্টিগতভাবে তাকে যে রহমতুল আলামিন বানিয়েছেন, তার রিসালাত শুধু রহমত নয়, আল্লাহ পাক তার আপাদা মস্তক সারা পাকের রহমত এবং নূর আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আকীদার বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু মুসলিম বানিয়ে তার সুন্নতগুলোই কি রহমত? তিনি কি মুমিনের জন্য রহমত না জগতের জন্য রহমত? আদম আলাইহিস সালামের নিকাহ হয়েছে, বিবাহ হয়েছে, আরে বেহেশতের মধ্যে স্বর্ণরূপের খনি পড়ে যাচ্ছে, আল্লাহ বলেন মোহর দাও। কি মোহর? তোমার নসলে আমার হাবিব আনেওয়ালা, তার উপরে দুরূদ পাঠ করো। সুতরাং একজন মজুসি হোক, ইহুদি হোক, নাসারা হোক, এমনকি এক নাগার সন্তান হোক, যত আগর সন্তান পৃথিবীতে আসবে ইয়াজুজ মাজুজ পর্যন্ত, সকলে আল্লাহর নবীর সেই ইহসানের
ধারাবাহিকতার মধ্যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানব জাতি সৃষ্টি করে। এটা আল্লাহর নবীর সবচেয়ে বড় রহমতের শিক্ষা। তিনি জগতের সৃষ্টির কারণ, ওর যে কায়নাত, তার চেয়ে তার এই বংশমর্যাদা, তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার খানদানের পবিত্রতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে নিয়ে হযরত আব্দুল্লাহ পর্যন্ত আল্লাহ নবী বলেন যে বিবাহ বহির্ভূত আমার জন্ম আসে নাই, আমি সর্বযুগে বিবাহের মাধ্যমে পবিত্র রেহমের মাধ্যমে আমার জন্ম। আল্লাহ আমাকে মুন্তখব করেছেন আরব, আজম এবং বনু হাশিম, এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ নবী বলতেছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সারাপা রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক নূরে মুজাসসাম ছিল এবং রহমত পরিপূর্ণ ছিল। আমি দলিল দেই, সাহাবায়ে কেরামরা যখন আল্লাহর নবী চুল কাটাতেন, সাহাবায়ে কেরামরা তাওয়াফ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস মুহাদ্দিসিন এখানে উপস্থিত। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নিয়ে কাড়াকাড়ি করতেন, কারণ চুলের মধ্যে বরকত ছিল। আল্লাহ নবী যখন থুতু মুবারক ফেলতেন, একজন সাহাবী মাটিতে পড়তে দিতেন না, সেটা হাতে নিয়ে মুখে মাখতেন, কারণ সেটার মধ্যে রহমত বরকত ছিল। কাতিবে ওহী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করে যাচ্ছেন যে আমার ভাগ্যে 6 গুচ্ছ চুল এসেছে, এটি আমার কফিনের ভিতরে দিয়ে দিন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার মুনাফিক পড়ে দেখেন, তার সম্পদের কথা কোরআনে উল্লেখ করেছে, ওয়াজাদাকা আইলান ফাআগনা, এবং তিনি সেই উম্মুল মুমিন আমাদের মা জননী যার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে, যিনি 23 বছর আল্লাহর নবীর সংসার করেছেন। এক ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ব্যতীত, মারিয়া কিপ্তিয়ার গর্ভে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আল্লাহর নবীর সকল সাহেবজাদের জন্ম হয়েছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এবং তিনি জীবিত অবস্থা আল্লাহর নবী দ্বিতীয় কোনো শাদী ফরমান না। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন পৃথিবীর প্রথম ঈমান কবুলকারী। আল্লাহর নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আবু বকর সিদ্দিক বয়স্কদের মধ্যে পরবর্তীতে, কিন্তু সর্বাগ্রে যদি বলতে হয় তাহলে খাদিজার আগে কেউ ইসলাম কবুল করেন না। সেই খাদিজা 23 বছর নবীর সাথে সংসার করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা ওসিয়ত, আমি বাঁচব না, আমি মরে যাব, আমার মৃত্যুর পরে আপনার জুব্বা, আপনার জামাটি আমার জন্য কাফনের জন্য আপনি দান করবেন। তিরমিজি শরীফের হাদিস। আমার যে কবর খনন করা হবে সেই কবরে আমার আগে আপনি একবার নামবেন, আর যতক্ষণ না নেকির মুনকিরের সওয়ালজবাব সমাপ্ত না হয়েছে আমাকে আপনি একা ফেলে যাবেন না। আর হাদিসের দিকে আমি অগ্রসর হচ্ছি না। এই সাহাবীরা আল্লাহর নবীর চুল মুবারকের বরকত, নখ মুবারকের বরকত এবং থুতু মুবারকের বরকত, স্পর্শের বরকত, পোশাকের বরকত, নিগাহের বরকত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোতুষ্টির বরকত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে মুবারকের বরকত হাসিল করেছেন। আল্লাহর নবীকে কে বলে যে আল্লাহর নবী আমাদের মতো মানুষ ছিলেন? যদি এই মহফিলে মিলাদ না হয়, আপনি আমি বেয়াদব হয়ে কথা উচ্চারণ করবো যে নবী আমাদের মতো ছিলেন। কারণ আমাদের দেশের পণ্ডিতরা, নেতৃত্ব দানকারীরা, নেতারা লিখেছেন যে নবীর অর্থমাংশে দুষে বলে আমাদের মতো। তাহলে আপনি আমি গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য তাজকিরা, এই আল্লাহর হাবিবের মাহফিল, তার তাজকিরার মাহফিল করা আমাদের জন্য ওয়াজিব। ঈমানকে মুজয়্যন করার জন্য, ঈমানকে বর্ধিত করার জন্য, ঈমানকে পরিপূর্ণ করার জন্য আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে বঞ্চিত হলে, আল্লাহর নবীর আখলাক থেকে বঞ্চিত হলে আমাদের রক্ষার কোনো পথ নেই।